দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশে বেশ কয়েক জায়গায় হত্যাকাণ্ড ঘটছে। এই হত্যাকাণ্ডগুলো কি জন্য ঘটতেছে, কেন ঘটতেছে, এটা নিয়ে কিন্তু ব্যাপক প্রশ্ন উঠতেছে। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছিল, এখন তারাই টার্গেটে পরিণত হয়েছে। এটা নিয়ে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনও শুরু করেছেন এবং এটা নিয়ে পুলিশ প্রশাসন বা সেনাবাহিনীর ভূমিকা কি, এটা নিয়েও ব্যাপক প্রশ্ন উঠেছে। তবে কেন এই বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা টার্গেট হচ্ছে? সেই প্রসঙ্গে যাওয়ার আগে একটু পূর্বের কিছু বিষয়ে আলোচনা করা যাক। বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলন যখন শুরু হলো, অ্যা সেই সময় কিন্তু যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হলো এবং সকল ছাত্রছাত্রীকে যখন বাসায় ফিরে যেতে বলা হলো, ঠিক সেই সময় কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের ভূমিকা পালন করেছে বাংলাদেশের যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এবং এই প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাই কিন্তু এখন বেশি অ্যা হ হুমকির শিকার হচ্ছে এবং হত্যাকাণ্ডের শিকার হচ্ছে কিন্তু তারাই। আমরা কিন্তু দেখেছি অলরেডি ৫ জনকে মারা হয়েছে। এছাড়াও আরো কতজন টার্গেটে রয়েছে, আরো কতজন হত্যা হয়েছে, যেই খবরগুলো এখনো আমাদের সামনে আসেনি। প্রশ্ন হচ্ছে এই কাজগুলো কারা করছে? স্বভাবতই যদি আমরা ধরে নেই এই কাজগুলো কারা করছে, ১ম এই কিন্তু আওয়ামী লীগের নাম চলে আসে। তারপরে ভারত। ভারত বাংলাদেশকে নিয়ে কিভাবে উস্কানি দিচ্ছে, কিরকম মন্তব্য করছে, এই ব্যাপারগুলো কারোই অজানা নয়। এছাড়া আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কিরকম মন্তব্য করেছে, সেই ব্যাপারগুলোও কিন্তু জনগণের কাছে স্পষ্ট। আমরা ইতিমধ্যে আওয়ামী লীগের বেশ কিছু কলালাপ শুনেছি, শেখ হাসিনার কলালাপ শুনেছি। সেখানে কিন্তু তাদের ব্যাপারগুলো স্পষ্টভাবেই ফুটে উঠেছে। কেন বলছি যে এটার সাথে আওয়ামী লীগ বা ভারত জড়িত থাকতে পারে, সেই ব্যাপারে আসা যাক। আওয়ামী লীগ এজন্যই জড়িত থাকতে পারে, কারণ বিগত ১৫ বছর তারা বাংলাদেশকে যেভাবে লুটেপুটে খেয়েছে, এটা কারোই অজানা নয়। এবং ভারত বাংলাদেশ নিয়ে বাংলাদেশ থেকে যে পরিমাণ সুযোগ সুবিধা পেয়েছেন, সে ব্যাপারগুলো কিন্তু আহ, কারো কাছেই এখন অস্পষ্ট নয়। আমরা বিভিন্ন সময় দেখেছি হাসিনা সরকার পতনের পর ভারত কি পরিমাণ চাপ সৃষ্টি করছিল বাংলাদেশের উপর এবং বিশেষ করে তারা কি পরিমাণ মানুষজনকে নামিয়েছে ইসকন দিয়ে, আনসার দিয়ে, তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় ঘোষণা করা নিয়ে, এছাড়াও সাতপন্থী যেই আলেম সমাজ রয়েছে তাদেরকে দিয়েও কিন্তু অনেক কার্ড খেলার চেষ্টা করছে। সবশেষ এখন তারা তাদের যেই কাজগুলো এগুলো ব্যর্থ হয়েছে, এখন তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছে। এই ব্যাপারগুলো যদি কেউ বলে যে এই হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ জড়িত না, এটা আসলে এখন বাংলাদেশের কোনো মানুষই বিশ্বাস করবে না। কারণ এটা পুঙ্খানুপুঙ্খভাবে আওয়ামী লীগ কোনোভাবে করছে বা কাউকে দিয়ে করাচ্ছে বা ভাড়াটিয়ে কোনো বাহিনী তারা তৈরি করেছে যারা এইসব খুনের কাজে জড়িত হচ্ছে। এটা কিন্তু এখন সাধারণ মানুষ সবাই বুঝে। তো আপনারা চাইলে যে মানুষকে বোকা বানাবেন, সেই কাজটা কিন্তু করতে পারছেন না। কারণ আপনাদের কাজকর্মে ইতিমধ্যে কিন্তু এই ব্যাপারগুলো স্পষ্টভাবে জনসম্মুখে ফুটে উঠেছে এবং সাধারণের কাছে কিন্তু ব্যাপারগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে দিন, দিন। তবে এই ঘটনাগুলোতে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীগুলোকে বেশি টার্গেট করা হচ্ছে। এখন এই ক্ষেত্রে পুলিশ প্রশাসন কতটুকু ভূমিকা রাখতে পারবে, এই ব্যাপারটাই এখন ব্যাপক আকারে প্রশ্ন উঠেছে জনসম্মুখে। কারণ এখন পর্যন্ত কিন্তু সেভাবে কাউকে ধরার ঘটনা আমরা কিন্তু দেখিনি এবং এই পুলিশ প্রশাসন কি কাজ করছে, এই নিয়েও কিন্তু ব্যাপক প্রশ্ন উঠেছে। অনেকেই প্রশ্ন করছেন যে পুলিশ প্রশাসনে এখনো যারা আওয়ামী লীগের লেজুর ভিত্তিক কথাবার্তা বলছেন বা আওয়ামী লীগের সাথে অঙ্গানুঅঙ্গভাবে জড়িত ছিলেন বিশেষ সময়ে, তারা কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে কোনো ভূমিকা পালন করছে না। এছাড়াও পুলিশের নিয়োগ নিয়েও কিন্তু ব্যাপক প্রশ্ন উঠছে। কারণ এই যারা রিটায়ারমেন্টে গিয়েছে, সেই সমস্ত লোকজনকে আবার পুলিশে ফিরিয়ে এনে বড়, বড় পদগুলো তাদেরকে দেওয়া হচ্ছে। এই ব্যাপারগুলো নিয়েও কিন্তু পুলিশের মধ্যে অখুশি দেখা দিয়েছে। তবে এখন এই ঘটনাগুলো কতদূর যায়, কি হয় এবং পুলিশ প্রশাসন কতদিনের মধ্যে এই যারা হত্যার শিকার হলো তাদের কারা হত্যা করলো, এই মানুষগুলোকে না ধরা পর্যন্ত ব্যাপারগুলো এখনো স্পষ্ট হচ্ছে না।
তবে মানুষ কিন্তু এটা ধরেই নিয়েছে যে এই কাজটা আওয়ামী লীগ এবং ভারতের মদদেই হচ্ছে। দর্শক, এই ব্যাপারে যদি আপনাদের স্পষ্ট কোনো ধারণা থাকে তাহলে আপনারা আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানান। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।